চন্দ্রমল্লিকায় একটি অতি সুন্দর ভ্যারাইটি কালারের বহুবর্ষজীবী ফুলের গাছ। যদিও এটি একটি শীতকালীন ফুলের গাছ, কিন্তু গাছটি একটি বহুবর্ষজীবী, সুতরাং শীতের পর গাছটিকে কীভাবে যত্ন করতে হবে এবং জুলাই আগস্ট মাসে একটি চন্দ্রমল্লিকার পূর্ণবয়স্ক গাছ থেকে নতুন করে 4-5টি চারা তৈরি করা যায়, আজ সেটি আপনাদের কাছে তুলে ধরবো। শীতের পর চন্দ্রমল্লিকার টবগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে এবং নিয়মিত লিকুইড ফার্টিলাইজার এবং জল দিতে হবে। জুলাই আগস্ট মাসে গাছগুলিকে কাটিং বা প্রুনিং করে রাখতে হবে এবং আপকামিং শীতে এক একটি গাছ থেকে কীভাবে 500 থেকে 1000 ফুল পাওয়া যায় সেটি জানাচ্ছি। আপনি একটি গাছকে যতবার প্রুনিং করবেন এবং ওপরের 3টে পাতাশুদ্ধর ডাল ছাঁটতে পারবেন, সেখান থেকে তত বেশি সংখ্যক নতুন ডাল আসবে এবং ফুলের পরিমাণ বাড়বে। এবার আসি কাটিং করা ডাল থেকে নতুন চারা কিভাবে বানাবেন। নতুন চারা বানানোর জন্য আমি দু ধরনের গাছকে সিলেক্ট করে নিয়েছি। সাথে নিয়েছি একটি গামলা, একটি কাঁচি। কাঁচিটিকে পরিষ্কার করার জন্য আমি অ্যালকোহল রেখেছি। এইবার এই ছিদ্রযুক্ত গামলার ওপরটাতে আমি জাল বিছিয়ে দিয়েছি। সাথে নিয়েছি আমি কাটিং এড, যাতে করে কোনো সংক্রমণ না হয় এবং খুব ভালোভাবে কাটিংগুলোকে আমি শেকড় আসতে পারে। আর তার সাথে নিয়েছি আমি সাফ ফাঞ্জিসাইড। এইবার দেখুন, আমি দু ধরনের গাছের আলাদা আলাদা কাটিং তৈরি করেছি। দুদিকে আলাদা করে রেখেছি যাতে মিশে না যায় এবং ভবিষ্যতে আমি বুঝতে পারি কোন কালারের গাছ আমি কোন দিকে রেখেছি। কাটিং রেডি আমার। এইবার কি করলাম, আমি কাটিংগুলোতে ওই ফাঞ্জিসাইড এবং কাটিং এড মাখানো যে মিশ্রণটা আমি লাগিয়ে দিলাম। এবার গামলা রেডি করে গামলার মাঝখানে একটি কাঠি দিয়ে আমি বাইফার্কেশন করে নিলাম, যাতে দুধারে আমি দু ধরনের ফুল এর কাটিং বা কাটিংয়ের গাছগুলো আমি বসাতে পারি। এইবার একটি কাঠি দিয়ে আমি ভিজানো পরিষ্কার করা বালি, যেটা আমি গামলায় নিয়েছি, তার চারিদিকে আমি একটু করে গর্ত তৈরি করলাম, যাতে করে খুব সহজে আমি ফাঞ্জিসাইড মাখানো কাটিংগুলোকে আমি রোপণ করতে পারি। এইভাবে দেখুন, আমি কাটিংগুলোকে রোপণ করে দিচ্ছি গামলার চারিদিকে। একদিকে এক ধরনের কালার আর কাঠির আর একদিকে আমি অন্য ধরনের কালার, যেটা আমি গাছ থেকে কাটিং করেছি, আমি সম্পূর্ণভাবে রোপণ করে দিলাম। রোপণ করে দেওয়ার পরে একটু হালকা করে জল স্প্রে করে দিতে ভুলবেন না। রেগুলার কিন্তু জল স্প্রে করবেন না, বালি শুকিয়ে গেলে তবেই জল স্প্রে করবেন। এইভাবে আমাদেরকে 21 দিন রেখে দিতে হবে। আর মাঝে মধ্যে কিন্তু গাছটিকে তুলে তুলে দেখবেন না যে শেকড় গজিয়েছে কিনা, তাহলে কিন্তু গাছটি নষ্ট হয়ে যাবে, চারাগুলি নষ্ট হয়ে যাবে। আর যে মাদার গাছগুলো যেখান থেকে কাটিং করেছিলাম, সেখানে কিন্তু ফাঞ্জিসাইড লাগিয়ে দিতে ভুলবেন না। 21 দিন পর ফিরে আসছি। 21 দিন পর ফিরে এলাম। দেখুন, আমি 11টা চারা লাগিয়েছিলাম, সেখান থেকে 2টি চারা নষ্ট হয়ে যাওয়ার পর 9টি চারা আমার সুন্দরভাবে বড় হয়েছে। এইবার আমি নিয়ে নিয়েছি মাটি, ভার্মিকম্পোস্ট এবং বালির মিশ্রণ। সাথে আমি অল্প একটু নিম খোল দিয়েছি, খুব সামান্য 1/2 চামচ। এইবার আমি কি করলাম, ওই মিশ্রণগুলোকে একসাথে করে আমি ছোট ছোট 4 থেকে 5 ইঞ্চির টব আমি নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা দেখুন আমি আস্তে আস্তে করে গাছগুলোকে বার করছি। আর দেখুন, অসাধারণ এখানে শেকড় বেরিয়েছে। বালির মধ্যে থাকা অবস্থায় অসাধারণ শেকড় বেরিয়েছে। এই শেকড়গুলি কিন্তু আমাদের নতুন গাছ তৈরিতে সুবিধে করবে। এইবার প্রত্যেকটা চারা গাছ আমি বালি থেকে তুলে রাখছি এবং আমি যে ছোট ছোট টব নিয়েছি, সেই টবগুলির মধ্যে আমার যে বালি, মাটি এবং ভার্মিকম্পোস্টের মিশ্রণ আছে, তার সেই টবের মধ্যে দিয়ে আমি এই ছোট ছোট চারাগুলিকে রোপণ করব। এই দেখুন, আমার এই পটগুলিতে আমি রোপণ করব। আমি এবার পটগুলির মধ্যে মাটি দিয়ে গাছগুলিকে রোপণ করে দিলাম। খুব হালকা করে রোপণ করবেন, কোনো যেন টেপাটেপি না হয়। এরপর আমি একটু 1 মগ জল নিয়ে প্রত্যেকটা গাছে একটু ভালো করে জল দিয়ে দিলাম, যাতে করে মাটিগুলি ভিজে যায়। এরপর এই গাছ থেকে আমার গাছগুলি একটু বেড়ে যাওয়ার পর তখন আবার রিপটিং করতে হবে। সেটা আমি পরবর্তী ভিডিওতে আনবো। রিপটিং করার পর কী সার দেবেন, কতটা জল দেবেন এবং তারপর কিভাবে প্রুনিং করবেন, সেগুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। যদি কোনো কাজে লেগে থাকে বা যদি এই ভিডিওটা থেকে আপনারা কিছু জানতে পেরে থাকেন, তাহলে ভিডিওটাতে লাইক করবেন আর আমার এই পটেড ব্লিস কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে পাশে থাকবেন। যদি কোনো কোয়ারিজ থাকে চন্দ্রমল্লিকার চারা থেকে কিভাবে নতুন আরও বেশি সংখ্যক ফুল আনা যায়, কিভাবে মাদার গাছটিকে সংরক্ষণ করা যায়, বা অন্য যে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা কমেন্টে লিখুন। আমি আপনাদের প্রত্যেক কমেন্টের অ্যান্সার দেবো। সুতরাং আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।